I dance, make it hurt. গাইজ, আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমি ভ্যালু ফর মানি প্রোডাক্টকে একটু বেশি প্রায়োরিটি দিয়ে থাকি, সেটা হোক কম্পিউটার অথবা মোবাইল ফোনের মতো ডিভাইস। তাই বেসিক্যালি আজকে আমি এমন একটি গেমিং ফোন নিয়ে কথা বলবো যেটা অবশ্যই টপ নচ ফিচার প্রোভাইড করবে, তার সাথে যাতে সেটি বাজেটের মধ্যে আসে এবং অ্যাফোর্ডেবল হয় সবার জন্য কেনা, সেটির দিকেও আমরা খেয়াল রেখেছি। তাই এরকম যদি আপনি স্মার্টফোন খুঁজে থাকেন যেটা গেমিং হবে আর তার সাথে মোটামুটি ভালো প্রাইসের সাথে আসবে, এই ভিডিওটি হতে পারে আপনার জন্য। তো আজকে বেসিক্যালি আমি কথা বলবো ইনফিনিক্সের কাছ থেকে আসা তাদের GT 10 Pro স্মার্টফোনটি নিয়ে। আর এটা দেখতেই পাচ্ছেন, এটা প্রপার একটা গেমিং লুক দিয়ে দিচ্ছে পিছনের দিক থেকে। সামনের দিকে টিপিক্যাল ফোনের মতো দেখলেও এখানে যে স্পেক বা অদার যে সকল ফিচার থেকে থাকে গেমিং ফোনে, সেটা কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন উইথ ভালো প্রাইসিংয়ে থেকে। সো লেটস ডিভ এন্ড ডাইভ, এখানে আমরা আর কি কি ফিচার পেতে পারি। সো ফার্স্ট থিং ফার্স্ট আপনাকে বলি, তো মূলত এই ফোনটি আসছে ইনফিনিক্সের মতো কোম্পানির কাছ থেকে। আমি জানি এই ইনফিনিক্স অথবা এই ধরনের যে সকল ইনফিনিক্স টেকনো অথবা আইটেল এই ধরনের যেগুলো ফোন আছে সেগুলোর প্রতি অনেকের অ্যালার্জি আছে। ইভেন ওয়ালটনের মতো কোম্পানির উপরেও কিন্তু অনেকের অ্যালার্জি আছে। তো এরকমটা না যে তারা সবসময় খারাপ প্রোডাক্ট বা একবারে এক্সপিরিয়েন্স খারাপ দেবে, এরকমটা না। মাঝে মাঝে তারা কিন্তু ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসে, যেরকমটা এবার করেছে। আর এই যে ইনফিনিক্সের GT 10 Pro এই গেমিং ফোনটি, এটি বাংলাদেশে এখনও পর্যন্ত শিওরলি লঞ্চ হয়নি, তবে হ্যাঁ ইন্ডিয়াতে হয়েছে। এটি 19,999 রুপিতে লঞ্চ হয়ে গেছে। আর এখানে ব্যাংকের অফার টফার লাগালে 18,000 রুপির কাছাকাছি চলে আসে। তো বাংলাদেশে এর প্রাইস অ্যারাউন্ড আমরা ধরতে পারি 22 থেকে 25,000 টাকার মধ্যে আসতে পারে, আবার ওঠানামাও করতে পারে। তো এখন যদি আমরা ফোনটির ওভারভিউ দেখি, তো অবশ্যই আপনাকে কোনোভাবে নিরাশ করবে না। তো পেছনের দিকে যদি আমরা তাকাই, অর্থাৎ ব্যাক প্যানেলের দিকে, তো এখানে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে একটা LED ফ্ল্যাশ আর একটা মাল্টি ফাংশনাল LED লাইট ব্যবহার করা হয়েছে। আর তাছাড়াও যদি আমি এর প্যাটার্ন এবং ডিজাইন দেখি, টিপিক্যাল একটা গেমিং ফোনের মতোই দিচ্ছে, যেটা অবভিয়াসলি গুড। অ্যান্ড যদি আমরা ফ্রেমের দিকে ফোকাস করি, তো সেক্ষেত্রে আপনারা রাইট সাইডে পেয়ে যাবেন ভলিউম রকার এবং লক আনলক বাটন। নিচের দিকে পেয়ে যাবেন USB Type-C পোর্ট, স্পিকার এবং হেডফোন জ্যাক এখানে থাকছে। আর এটা চতুর্দিক থেকে প্রায় সিমিলারই মনে হয়। তো আমরা যদি ফ্রন্টের দিকে দেখি, তো সেক্ষেত্রে এখানে ফ্রন্ট বা ডিসপ্লের দিকে দেখি, তো সেক্ষেত্রে আপনারা এখানে কোনো মোটা ধরনের সিম বা বেজেল কোনো সাইডেই পেয়ে যাবেন না। মোটামুটি একটা স্যাটিসফ্যাকশন দিয়ে দিবে গেমিংয়ে এবং এন্টারটেনমেন্টের কন্টেন্ট কনজিউমে, যেটা অবশ্যই আপনাকে একটা ভালো এক্সপিরিয়েন্স দিতে পারে। আর একটা ছোট্ট সাইজের পাঞ্চ হোল আছে। আর হ্যাঁ, এই ফোনটিতেও থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো এখন যদি আমরা ডিসপ্লে সেকশনের দিকে যাই, তো সেক্ষেত্রে তারা ব্যবহার করেছে 6.67 ইঞ্চের ফুললি একটা OLED ডিসপ্লে বা অ্যামোলেড ডিসপ্লে অর্ধেক OLED অর্ধেক IPS হয় নাকি, যেটা হচ্ছে 120 হার্জের, তাও আবার 900 নিটসের সাথে আসছে। তো মোটামুটি ভালো টাকাই খরচ করেছে ইনফিনিক্স এই ফোনের ক্ষেত্রে। তো এটাতে অবশ্যই তাদের ধন্যবাদ পাওয়া উচিত। এবং তারা ক্লেম করছে এটা 10 বিটের একটা প্যানেল, তো সেক্ষেত্রে কালার এখানে বেশি দেখাবে। আর তো সেক্ষেত্রে আপনারা HDR কন্টেন্টও এখানে এনজয় করতে পারেন। আর এর রেজলিউশন হচ্ছে 1080x2400। তো এখন যদি আমি নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির দিকে যাই, তো সেক্ষেত্রে আপনারা এখানে 5G পেয়ে যাবেন, তবে সকল প্রকার ব্যান্ড না পেলেও যেটা এসেনশিয়াল ব্যান্ড বাংলাদেশে অ্যাভেলেবেল আছে এবং ভারতে অ্যাভেলেবেল আছে, তো সেই কয়েকটা পেয়ে যাবেন। যেহেতু এর একটা বাজেট ফোন, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। আর কানেক্টিভিটির কথা বললাম, তো সেক্ষেত্রে আপনারা ডুয়েল ব্যান্ডস Wi-Fi 6 পেয়ে যাবেন। তাছাড়াও যদি আমি NFC-র কথা বলি, সেটাও আছে। FM রেডিও থেকে শুরু করে যদি আপনি USB পোর্টের কথা বলেন, তো USB Type-C পেয়ে যাবেন 2.0। তো এখন চলে আসি ক্যামেরা সেকশনে। আমরা দেখেছি অনেক গেমিং ফোনের কিন্তু ক্যামেরা সেরকম একটা ভালো হয় না, বিশেষ করে যারা একটু কস্ট কাটিং করার চিন্তা করে এই ফোনগুলোতে, তাদের ক্ষেত্রে। তো এখানে আমরা একটা ভালো একটা বিষয় দেখতে পাচ্ছি, এখানে ট্রিপল ক্যামেরা সেটআপের সাথে আসছে। যদিও দুইটা ক্যামেরার কোনো কাজ নেই, অর্থাৎ একটা মাইক্রো একটা ডেপথ 2 মেগাপিক্সেলের করে, আর একটা থাকছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর, যার অ্যাপারচার হচ্ছে 1.8। আর যদি আমি সেলফি এবং ফ্রন্ট ক্যামেরার কথা বলি, তো সেখানে তারা ব্যবহার করেছে 32 মেগাপিক্সেলের f2.5 অ্যাপারচারের সাথে আসে একটি মডেল, যেটা মোটামুটি ভালো মানের সেলফি তুলতে সক্ষম। তো চাইলে আপনারা ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1440p-তে 30fps এ ভিডিও করতে পারেন, আর 4K-তে 30fps মেইন ক্যামেরা দিয়ে। তো এখানে ক্যামেরা নিয়ে আরেকটু কিছু কথা বলি। কয়েকটা আমি স্যাম্পল দেখেছি যেখানে আরেকটু চাইলে ইমপ্রুভ করতে পারতো, অর্থাৎ এখানে লেন্সে একটু কস্ট কাটিং করা হয়েছে। আর তাছাড়াও সফটওয়্যার যদি আরেকটু ভালোভাবে প্রসেস করতো ইমেজকে, তো সেক্ষেত্রে একটা বেটার রেজাল্ট দেখা যেত। তবে এটা আমি ক্যামেরা সেকশনকে বলবো ডিসেন্ট টাইপের, যেহেতু এটা একটা গেমিং ফোকাস ফোন।
তো এখন যদি আমি মেমোরি প্ল্যাটফর্মের কথা বলি, তো সেক্ষেত্রে আপনারা এখানে আপাতত একটা ভেরিয়েন্টে পেতে পারেন 8GB র্যাম অ্যান্ড 256GB স্টোরেজ, যার টাইপ হচ্ছে ইউএফএস 3.1, মোটামুটি স্পিডি, যেটা কয়েক বছর আগে ফ্ল্যাগশিপ ফোনগুলোতেও ব্যবহার করা হয়েছিল। তো এখন চলে আসি মেইন কম্পোনেন্টে, অর্থাৎ সিপিইউতে বা এসওসিতে। তো এখানে আমরা মিডিয়াটেকের ডাইমেনসিটির 8050 মতো এসওসি দেখতে পারি, যেটা মোটামুটি এই বাজেটের মধ্যে ভালো বলতেই পারি, কেননা এটি TSMC 6 নানোমিটারের উপর প্রসেস। অ্যান্ড এটির যদি আমি ইকুইভ্যালেন্ট পারফরমেন্সের কথা বলি, তো এটি কয়েক বছর আগে স্ন্যাপড্রাগন 865 এর চেয়ে স্লাইটলি বেটার হবে, আবার অনেক সময় 870-র কাছাকাছিও পারফরমেন্স করতে পারে, এরকমটাই আপনারা ধরে নিতে পারেন, যেটা অবশ্যই একটা প্রমিসিং পারফরমেন্স আমাদেরকে দিতে পারে। তো আপনাদের মধ্যে যারা চাচ্ছেন যে এই সিপিইউটিকে আরেকটু ভেঙে দেখি তো কি থাকছে এখানে, তো এখানে 3টা ক্লাস্টারে মোট 8টি কোর দেখতে পারেন। প্রথম কোরটি হবে কোর্টেক্স A78, যেটা 3 GHz এ ক্লক করা একটি, আর বাকি 3টি হচ্ছে কোর্টেক্স A78 এর 2.6 GHz এ ক্লক। আর এফিসিয়েন্সির জন্য যে 4টি কোর দেখতে পারবেন সেটি হচ্ছে কোর্টেক্স A55 এর, যেটা অ্যারাউন্ড 2 GHz এ ক্লক করা, যা অবশ্যই পুরো প্যাকেজকে একটা মোটামুটি পারফরমেন্সে নিয়ে যেতে সক্ষম। আর যদি আমরা জিপিইউ সেকশনের দিকে দেখি, তো এখানে র জিপিইউ দেখতে পাচ্ছেন, অর্থাৎ Mali G77 MC9, যা আপনাকে PUBG মোবাইল, ফোর্টনাইট, গানশাইন ইম্প্যাক্ট এবং কল অফ ডিউটি মোবাইলের মতো গেমসেও আপনাকে একটা স্মুথ এক্সপিরিয়েন্স দিতে সক্ষম এই সিপিইউ এবং জিপিইউর কম্বিনেশনে। তাছাড়াও এসেনশিয়াল যে সকল ফিচার এবং সেন্সর দরকার থাকে, অর্থাৎ জাইরো সেন্সর থেকে শুরু করে অ্যাক্সেলেরোমিটার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট থাকছে। আর আমি যদি এখন ব্যাটারি সেকশনে চলে আসি, তো সেক্ষেত্রে আপনারা 5000 mAh ব্যাটারি দেখতে পারেন, আর এটাকে ভালোভাবে চার্জ করার জন্য 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার। তবে ইন্টারেস্টিং লেগেছে এটার যে এল শেপ টাইপ সি কেবলটি আছে, সেটি অনেক সময় গেমিং এ অনেক হেল্প করতে পারে। আর এখানে অনেকেই ক্লেম করছে যে এই চার্জারটি দিয়ে এই ফোনটিতে আপনি চাইলেই বাইপাস চার্জ করতে পারেন, অর্থাৎ এটা ডিরেক্টলি ব্যাটারিতে চার্জ না গিয়ে এটা আপনার সিপিইউকে পাওয়ার দেবে, এবং আর যেটা এক্সট্রা বেঁচে থাকবে সেটা ব্যাটারিতে পাওয়ার করবে, তার ফলে আপনার যে পারফরমেন্স লেভেল সেটিকে ভালো লেভেলে পুশ করতে পারে। তো আমার মনে হয় না যে এটা করার দরকার আছে, বিশেষ করে মোবাইল ফোনের ক্ষেত্রে। এখানে অনেক ধরনের সার্কিট প্রোটেকশন দেওয়া থাকে, ভিআরএম এমনভাবে ডিজাইন করা থাকে, তো সেক্ষেত্রে যাতে পারফরমেন্সের উপর ইম্প্যাক্ট না পড়ে চার্জিংয়ের ক্ষেত্রে এবং চার্জিং ছাড়াও, তাই এটা একটা এক্সট্রা কি ফিচার বলে তারা দাবি করছে, তবে আমাকে এটা এত বড় প্র্যাকটিক্যাল লাগেনি। তো এখন আমরা চলে আসি তাদের সফটওয়্যার সেকশনে, অর্থাৎ আমরা এর আগেও দেখেছি তাদের সফটওয়্যার নিয়ে, অর্থাৎ ওএস নিয়ে, এক্সওএস নিয়ে অনেক কমপ্লেন অনেকেই করেছিল, অনেক ভারী ছিল, ল্যাগি এসেছিল, তবে এটাকে দিন দিন তারা প্রিসেস করতে সক্ষম হয়েছে। বর্তমান সময়ে যদি আমি এর এক্সওএস 13 এর সাথে এটি আসে উইথ অ্যান্ড্রয়েড 13, ব্লটওয়্যার বলা যায় গায়েব হয়ে গেছে। আর তাছাড়াও অ্যাডস বা এই ধরনের যে এডিটিং ফিচারগুলো থেকে থাকে বাই ইনক্লুড, তো সেটাকেও তারা কিল করতে সক্ষম হয়েছে, মোটামুটি একটা স্টকিশ ফিল দিয়ে দেয়। তবে হ্যাঁ, এখনও অনেক কাজ করতে হবে, কেননা তাদের যদি থিমের কথা বলি, তো সেক্ষেত্রে অবভিয়াসলি এটা যেহেতু গেমিং ফোন, তো সেরকম একটা থিম তারা করার চেষ্টা করেছে। তবে হ্যাঁ, ওভারঅল যদি আমি তাদের ওএসের কথা বলি, তো ধীরে ধীরে অপটিমাইজ করছে, তবে হ্যাঁ অ্যাট দ্য এন্ড তারা তো করছে, তো এটা একটা অ্যাপ্রিসিয়েটিংয়ের বিষয়। তারা যদি আর একটু স্লিকিং করতে পারে এবং আর একটু ফ্লুইড করতে পারে, তো অবশ্যই অনেকের জন্য এক্সপিরিয়েন্স ভালো হতে পারে, এবং অনেকেই চাহিদা করতে পারে যে না, আমরা একটা ইনফিনিক্সের মতো কোম্পানির ফোনও আমরা নিতে পারি। আফটার অল একটা ফোন কিন্তু এক্সপিরিয়েন্সের বিষয়। তো এই তো ছিল ফোনের প্যাকেজ। তো এখন যদি আমি এর কালারের কথা বলি, দুইটা ভ্যারিয়েন্টে আসবে, একটি হচ্ছে সাইবার ব্ল্যাক আর একটি হচ্ছে মিরাস সিলভার, যেটা আপনারা দেখতেই পারছেন। তবে আপনার পছন্দ কি এবং আপনি কোন ধরনের ফোন ইউজ করতে চান, নাকি ইনফিনিক্সের এই ধরনের গেমিং ফোনও আপনারা কিনতে চান, সেটি দেখার বিষয়। আর এটি অ্যারাউন্ড বাংলাদেশে যেহেতু এখনও পর্যন্ত ডিরেক্টলি লঞ্চ হয়নি, ইন্ডিয়াতে হয়েছে। ইন্ডিয়াতে এটি 19,999 রুপিতে লঞ্চ হয়েছে। এটি যদি আপনি ব্যাংকের কোনো অফার ইউজ করেন, তো সেক্ষেত্রে এটা 17,999-তে চলে এসে, যা বিশাল একটা ব্যাপার। তবে বাংলাদেশে এর প্রাইস অ্যারাউন্ড 22 থেকে 25-26 হাজার টাকা পর্যন্ত যেতে পারে। তবে হ্যাঁ, ফোন আসলেই বোঝা যাবে যে কততে আসতে পারে। তবে হ্যাঁ, এর বেশি হলে একটু ক্রিটিক্যাল হয়ে যায় বাংলাদেশে সাজেস্ট করা। তো এখন এসে শেষের দিকে যে আমার ওপিনিয়ন কি, এখানে আপনি যেটা এই প্রাইসের মধ্যে, অর্থাৎ বাংলাদেশে যদি একটা ভালো প্রাইসের সাথে আসে, তো সেক্ষেত্রে একটা জিনিস চিন্তা করুন, আপনি গেমিং ফিচার পেয়ে যাচ্ছেন, অর্থাৎ বেটার একটা কুলিং দেখতে পাচ্ছেন, তার সাথে যদি আমি চার্জার, ব্যাটারি অথবা আদার সকল ফিচারের কথা বলি, ইভেন যদি আমি এর পুলিং রেটের কথা বলি, অর্থাৎ টাচ স্যাম্পল রেটের কথা বলি, তো এটা 360 হার্জ পেয়ে যাবেন। আর ডিসপ্লে আপনি পেয়ে যাচ্ছেন একটা 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যার কালার ডেপথ আবার 10 বিট, আর এটাতে মে
মেবি আপনি অ্যাডাপটিভ সিমকেও দেখতে পারেন। 120 হার্টজ গেমিং এর জন্য একটা সুপার ফ্লুইড এক্সপিরিয়েন্স হতে পারে একটা বাজেট ফোনের জন্য। প্রসেসর মোটামুটি এই জায়গায় ডিসেন্ট বলবো। ওভারঅল যদি আমি কথা বলি তো অবশ্যই আপনাকে একটা কমপ্লিট প্যাকেজ দিতে পারে ভালো প্রাইসের মধ্যে। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে তো অবশ্যই লাইক দিবেন, কোনো মিস হয়েছে কিনা সেটিও জানানোর চেষ্টা করবেন, আর একান্তই ভালো লাগলে আপনারা অ্যাপ্রিসিয়েট করতে পারেন সাবস্ক্রাইব করে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।